গিয়েছিলাম সাতপুর মাহফিলে। কি ফুল? আরে কথা কয়ার কি ফুল? সাতপুর মাহফিলে গিয়া শুনলাম মাজারও সাজদা দেয়। আমি সর্বনাশ। আইলাম কুমিল্লার দক্ষিণে, ওইখানে আসার পরে শুনি যে ফিরের ফাও সেজদা দেয়। কুমিল্লার মাঝামাঝি আইয়া শুনলাম যে ফিরের ফায়ের ভিতরে সুমা। ওই ব্রাহ্মণবাড়িয়ার কাছে গিয়া শুনি ফিরের বুইরা আঙ্গুল শোয়। গাছব কারবার গেলাম সিটাগাং। কি গান? কথা বলে সিটাগাং গিয়ে জিগেলাম, ও আমরা সাতপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুইরা আঙ্গুল শোয়। তোমরা এলাকা কিছু আসেনি? কয় জি হুজুর আরেকটা। আমি এটা কি? কয় ফিরের গোসল করা, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খা। খারাস কারে কয়? খারাস কি আর গাছ ধরে? আচ্ছা, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। সর্দি জায়গার নাম কি আমি এখন মাইকে বলতে পারবো? জায়গাটি আসেনি সবার লগে? এই হাবার আবার চাই আসেনি, সাইকেল কইছি এখন কাম করে না, কি বিপদ হয় না? ও মুসলমান, একটা মানুষকে গোসল করাইলে কত জায়গা দিয়া পানি যায় আব্বা। ওই পানি বোতলে বইরা নিয়া খাও। কপাল খারাপ তোমার। ফিসাবের জন্য কবর জিয়ারতের সময় দোয়া করে, আল্লাহ আমার হুজুরের গুনাহ মাফ করে দাও, আমার হুজুরের জান্নাত দিয়া দাও। কতক্ষণ পরে দোয়া উল্টাই গেছে গা। এতক্ষণ আল্লাহর কাছে চাইছে হুজুরের লাগিয়া, এখন নিজের জন্য চাই হুজুরের কাছে। ঠিক কিনা? আল্লাহ বাবা, আপনি আমার এখানে একটা ছেলেদের লাইন করে দিবেন, ব্যবসার ভিতরে লাভ করে দিবেন, মাজারও জায়গায় সাউন্ডের লেগে। ভাই, তুমি তোমার ফিসাবের লেগে চাইলে আল্লাহর কাছে, তোমার নিজের জন্য চাইলে হুজুরের কাছে না। যেই আল্লাহ তোমার পীর সাহেবের গুনাহ মাফ করে জান্নাত বানাই দিতে পারে, সেই আল্লাহ তোমারও যাওয়ার ক্ষমতা রাখে। ঠিক কিনা? আমরা চাইবো কার কাছে? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, ও বান্দা, তুই আমারে ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ। তুই আমার কাছে চা, চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। ভিক্ষুক ডাক দিয়া কয়, আর কোনোদিন কারো কাছে চাইব না, চাইতে হলে চাইব ওনার কাছে, যার কাছে রাজা বাদশারাও ভিক্ষা করে। এই দেখছো আমাদের জন্য বন্ধনা খোলা, বন্ধনা খোলা, 24 ঘন্টা খোলা দরজা। মাঝরাতে তুমি যদি যে একজনকে দরজায় ধরে ডাকো, লোকটা রাগান্বিত হয়ে যাবে। তুমি আর সময় পাও না, ঘুমিয়েছিলাম, ডাক দিয়া ঘুম ভাঙাই দিলা। আর আল্লাহকে যখন মাঝরাতে ডাকে, আল্লাহ খুশি হয়। আল্লাহ নিজে ওই দুনিয়ার কাছাকাছি যে আকাশ, ওইটার কাছে চলে আসে। আয়েশা কয়, ও দুনিয়ার মানুষ, তোমাদের কি কোনো অভাব নাই? সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করে দেব। তোমরা দোয়া করো, আমি কবুল করে নেব। তোমাদের কি কোনো সুখ নাই? আমার কাছে চাও, আমি ভালো করে দেব। আল্লাহ তোমারে ডাকে, আর বান্দারে মাঝরাতে ডাক দিলে বান্দা বেজার হয়ে যায়। আল্লাহ এমন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহর মতো নাই, যে আল্লাহর লয় নাই, যে আল্লাহর ক্ষয় নাই, শুরু নাই, শেষ নাই, আদি নাই, অন্ত নাই, দিগন্ত নাই, দেশয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ, ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে ঝিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। বলো সুবহানাল্লাহ। আহা, এই আওয়াজগুলো বন্ধ করে গেল না? বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন পাঠাইলেন, আমাদের নবীজিকে পাঠাইলেন অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। আমি এখন যেমন আপনাদেরকে নিয়ে বসে আছি, একদিন নবীজি কিছু সাহাবা নিয়ে বসে আছেন। উনি ডেকে বললেন, এই জান্নাতে কি যেতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি জান্নাতে যেতে চান? কথা কয় না? চান?
জান্নাতে যেতে চান কিন্তু জান্নাতে যাওয়ার কাজ তো করেন না। সমস্যা হয়েছে এই জায়গায়, যাইতে চান কিন্তু জান্নাতের কাজ করেন। আচ্ছা, একজন লোক মনে করেন এই সাভার যাবে, সাভার ছিলেন না? কথা না, কই যাবে? সাভার যাবে। এখন আপনাদের আবু মুসা সরকার, তো উনি তো সবসময় এদিক সেদিক যায়, ঘোরাঘুরি করে। তো ওনারে জিজ্ঞেসে, ভাই আমি একটু সাভার যাইতাম, কেমনে যাইতাম? এটা একটা বিষয়, তুমি রাস্তা দিয়ে দাঁড়াইবা, বাস পাইলে বাস উঠটা যাইবা, তোমার সাভার লইয়া যাবে। তো এই লোকে রাস্তা দিয়ে দাঁড়াই দিছে, বাসও যখন উঠছে, বাস গেছে কাশফুর। কই গেছে? কথা বানাবো, কাশফুর গেছে। পরে কন্ট্রাক্টরে বলতেছে ভাড়া দেন। তো হাতে জিরা সাভারের ভাড়া কত? কোহানের ভাড়া কত? হ্যাঁ, শুনেন না মন দিয়া, কি করতেছেন বইয়া বইয়া? সেই লোকের জিজ্ঞেসে ভাড়া দেন, কয় সাভারের ভাড়া কত? হেতে গেছে কখনো কাশফুর গেছে, পরে কয় সাভারের ভাড়া কত? কন্ট্রাক্টরকে দেখ দিয়া এই বাস যাইব আপনার সিটাগা, আপনি এই বাস উঠতে কোন সাভারের ভাড়া কত? আর কোনো আলাপ খুঁজতে পান না? কয় আবু মুসা সরকার দিকে বাসে উঠলে বিলে সাভার যাওয়া যায়। হয়তো ইঞ্জিন কোন দিকে চাইতেন না, ইঞ্জিনটা কোন দিকে চাওয়া দরকার ছিল না, ইঞ্জিন ঘুরে রয়েছে চিটাগঙ্গের দিকে, আপনি যাবেন সাভার, ইঞ্জিন থাকা দরকার ছিল পশ্চিম দিকে, আপনি উঠা গেছেন চিটাগঙ্গের বাসে, আপনি কেমনে সাভার যাইবেন? ভাই হিসাব তো ভালোই বুঝেন, চিটাগঙ্গের বাসে উঠলে যেমন সাভার যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? যাইতে চান জান্নাতে, কাজ করেন শয়তানের, তো কেমনে যাইবেন আপনি? জান্নাতের মালিক কি শয়তান না আল্লাহ? তাহলে আল্লাহর কাজ করলেন আপনি আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহর কাজ যদি করতে না পারেন আপনি তো জান্নাতে যাইতে পারবেন না। বুদ্ধি তো আল্লাহ দিছে, কাজে তো লাগান না, আকাজে কুকাজে লাগান। কেমনে কারে সাইজ করা লাগবে, কেমনে কাগজপত্র সংগ্রহ কইরা আরেক বেটার জমিন দখল দেওয়া যাবে, কেমনে রাস্তার কান্দা দখল কইরা দোকান দেওয়া যাবে, কেমনে সিএনজি স্ট্যান্ডে গিয়া সাদা নেওয়া যাবে, যত 2 নম্বরই বুদ্ধি সব মাথায়, ভালো বুদ্ধি মাথায় আসে না, ঠিক কিনা? বুদ্ধি কাজে লাগাইতে হবে শয়তানের পথে না আল্লাহর পথে? আল্লাহর পথে। কত একটা মনে পড়ছে, এটা কি কইলিতা? আচ্ছা, এটার লেগে তো বইয়া রয়েছেন। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, সাংঘাতিক খারাপ মানুষ। কত মানুষের যে লাশ বানাইছে, কত মানুষের যে গুম করছে, কত মায়ের বুক খালি করছে, কত বাবারে যে বাচ্চারে যে এতিম বানাইছে, কত মহিলারে যে বিধবা বানাইছে। এইরকম একজন শাসক এই পৃথিবীতে ছিল। আপনারা মনে করছেন আমি একজন মহিলার নাম কয়া না? তারা মনে করছে আমি একটা মহিলার নাম কয়ার না। ওনার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটা ছিল খুব স্বৈর শাসক, মানুষের উপরে জুলুম করতো, অত্যাচার করতো। তার দেশে মানুষ শান্তিতে ছিল না। তো উনি রাষ্ট্রীয় কাজ শেষ করিয়া যখন খাইতে বসছে, খাইতে বসার পরে ওনার ওয়াইফ, ওনার স্ত্রী ওনাকে বলতেছে ভাই, আরে ওনাকে বলতেছে স্বামী আমার, আপনি সাংঘাতিক খারাপ মানুষ। কারণ মানুষের কই তুমিও কও, এটা কি আর আমার থেকে কই? কিছুদিন আগে আমার বান্ধবীরা আসছিল, আইসা বলছে তোমার মতো খারাপ মানুষ আর নাকি নাই, তুমি আমার স্বামী, লজ্জায় মুখ দেখানোর ইচ্ছা করে না। লোকটা বলতেছে তুমি এত বড় কথা বলতে পারলা? তা আমি বললাম তোমার কলিজায় লাগছে না, তো তুমি একটু রাস্তায় গিয়ে দেখো মানুষ তোমারে কি কয়, একটু ছদ্মবেশে যাও। তখন সে করছে কি, বড় একটা মাফলার কিনছে 22 হাত লম্বা, যেন তারে চিনা না যায়। ফাঁসাইয়া টেসাইয়া মহিলার মতো রাস্তার গেছে। এক ভিক্ষুক রাস্তার ভিতরে হাত ফাইতা কয় স্যার কিছু ভিক্ষা দিয়ে। তো রাজায় মনে করলো তারি দিয়ে টেস্ট করি আমি মানুষটা কীরকম। তো রাজায় জিজ্ঞেস করতেছে, এই তুমি যে ভিক্ষা করতে আসো এই দেশের রাজারে চিনো? কয় নাম রে মুহ লইয়া না, নাম রে মুখে লইয়াম না, সর্বনাশ। কয় কি অসভ্য, কেউ যদি ভিক্ষা দেয় তো আমি নিতাম না ভিক্ষা।
কারণ হাজ্জাজ বিন ইউসুফ রাগ কি কমছে না বাড়ছে? হাজ্জাজ বিন ইউসুফ কারবার দেখছো, বাড়িয়ে তো ধরা খাইলাম, দেখা যায় বউয়ের কথা তো ঠিক। আর হাজ্জাজ বিন ইউসুফ কতক্ষণ চুপ করে থেকে পাচ্ছে, শোনো তুমি যে বললা এই বাদশা খুব খারাপ মানুষ, বাদশা খুব সাংঘাতিক অসভ্য। আচ্ছা, যদি বাদশা নিজে তোমার সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করে বাদশা কেমন মানুষ, তখন কি বলবা? তে বুঝ জ্বালাইছে এটা তো খাইছি ডরা। আরে এই রে তো কারবার তো ঘুরতে গেছে রে, কারবাকে কি কথা কইলাম না, তো খুব একটাও মাটির ছড়তো না রে, ফাতলা কখন কিমা বানাই লইব কুবাইয়া হলের দিচ্ছে, হেতের টেনশনও করে গেছে গা। এখন আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহর কাছে যারা চায়, আল্লাহর পথে যারা চলতে চায়, আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দেয়। সুবহানাল্লাহ। আবার ভিক্ষুক আল্লাহর কাছে বুদ্ধি চাইছে, আল্লাহ আবার বুদ্ধি দিয়া দিছে। এখন ভিক্ষুকে কয় কি তারা জিজ্ঞেসলেন, কয় যদি বাদশাহ নিজে তোমার সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করে মানুষটা কেমন, তখন তুমি কি বলবা? ভিক্ষুক মুস্কি হাসি দিয়া কয়, আমি বলবো সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন যাইতে আছে। আজকে প্রথম দিন যাইতে আছে। রাজায় কয় বুদ্ধি দিয়া বাচ্চা গেল, কুবাইয়া কিমা বানাইলে না বলতো। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এখন আমার নবীজি বসে আছে, কথা কি মনে আছে? অসংখ্য সাহাবা সামনে বসে আছেন। নবী জিজ্ঞেস করলেন, জান্নাতে যেতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা কই রাসূলুল্লাহ অবশ্যই যেতে চাও। যদি জান্নাতে যেতে চাও আমার কাছে 6টা জিনিস জামানত দাও। কয়টা? আপনি ব্যাংকে গেছেন লোনের লাগিয়া, অফিসারে কয় লোন নিতে চাও? কয় জি স্যার লোন নিতে চাই। কয় কাগজপত্র জামানত দাও, বাড়ির কাগজপত্র আমার কাছে দাও, ব্যাংকে জমা দাও, তাইলে আমি লোন দেব। আল্লাহর নবী কয় আমার কাছে 6টা জিনিস জমা রাখো, আমি তোমার জন্য কিয়ামতের ময়দানে জান্নাত জমা রেখে দেব। কয়টা? কয়টা? 6টা জিনিস আমার কাছে তুমি জমা রাখো, আর তোমার জান্নাত আমি জমা রাখবো। সুবহানাল্লাহ বলবেন? এখন 6টা জিনিস কি জমা রাখতে আপনারা রাজি আছেন নাকি? যে হুজুর আর বাঁচাম কয় বছর, যেমনি চলছি এমনি চলনা লাগে, আর চিন্তা করার দরকার। আমরা জান্নাতে যাইতে চাই না? জামানত রাখতে হবে কয়টা? 1 নম্বরে গভীর মনোযোগ, আল্লাহর নবী কয় ও সাহাবা, জান্নাতে যদি যেতে চাও 1 নম্বরে আমার কাছে জামানত দাও তোমার নামাজ। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ দৈনিক নামাজ ফরজ করছেন কয়বার? বা কথা কয় না কয়বার? আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ কায়েম করো, নামাজ তোমার মন্দ কাজ থেকে ফিরাই রাখবে। কথা কার? এই ওয়াদা আল্লাহ। তুমি নামাজ কায়েম করো, আল্লাহ তোমার মন্দ কাজ থেকে ফিরাই রাখবে। এখন আসো, নামাজ কারে কয়? আমরা যে নামাজ পড়ি নামাজ হয় না, আমাদের নামাজ হয় না। যদি বলেন যে হুজুর আপনার রান্না ভালোই লাভ হয়েছে, আপনারা মাহফিলে দাওয়াত দিয়া ভালোই লাভ হয়েছে, যাইছে আরো বইয়া নামাজ পড়তাম, হেই দাও বাদ। আবার ওখান কোন নামাজে বিলে হয় না, তা আপনারা আমাদের ভালো উপকার হয়েছে। আমরা যেমনি নামাজ পড়ি এমনি নামাজ সবার না, অধিকাংশ মানুষের হয় না। আমরা করি কি নামাজের নিয়ত বান্ধি আল্লাহু আকবার, নামাজের নিয়ত কইরে উপরের দিকে চায়। আগিলা দিনের মিস্ত্রির কাজ অন্যরকম সূক্ষ্ম কাজ। এখন তো পাইছে একটা টাইলস, দাদারতে শুনছি 1 জায়গা কাজ করতে 7 জনের মিলে 1 সপ্তাহ লাগে, আর ওখান কি এক টাইলস লাগাই দিয়ে বইয়া থাকে। আল্লাহু আকবার। নামাজের ভিতরে চিন্তা করে, এদিক সেদিক তাকায়, গলা ঝাড়া দেয়, কাজ দেয়, করি কি নামাজের ভিতরে শার্টের বোতাম লাগায়।
দাড়ি বাপে এক মুঠ হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তাহলে নামাজ কেমনে পড়তে? আমি যেগুলো বললাম এভাবে নামাজ পড়তে হবে কেমনে? আল্লাহ কোরআনে কি কয়? কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও মুমিন, আমরা ঠিক কি না? মুমিন মানে আমরা। ধরিয়ার মাহফিলে যারা এসেছ সবাই মুমিন। আমল কম বেশি হতে পারে, কিন্তু ঈমানের ব্যাপারে কোনো চিন্তা নাই, ঠিক কিনা? তাহলে নামাজ পড়বা কেমনে? কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফল কাম হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পমান। আপনি যখন নিয়ত বাঁধবেন আল্লাহু আকবার, আপনার ভিতরে কাজ করবে ভয়, চিন্তা। আরে এই নামাজটা যদি আমার শেষ নামাজ হয়, আর যদি জীবনে নামাজে না দাঁড়াইতে পারি, আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে তুমি নামাজ পড়ো, নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। এমনভাবে তুমি নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহকে দেখতেছো। তোমার তো আল্লাহরে দেখার ক্ষমতা নাই। যেই কলব দিয়ে তুমি আল্লাহরে দেখতা, গোনা করতে করতে কলবের ভিতরে ময়লার দাগ পড়ে গেছে। ফাইন লাম তাকুন তারাহু, তোমার যদি আল্লাহরে দেখার ক্ষমতা না থাকে, ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো তুমি না তোমার আল্লাহরে দেখো না, তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। আপনি কি চারটিখানি কথা মনে করছেন? আপনি নামাজে দাঁড়াই রয়েছেন, আল্লাহ আপনার দিকে চাইয়া দিছে। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি কি বলতেছেন আব্বা? আপনি কি বুঝেন নাকি আপনি কি বলতেছেন? আপনি বলতেছেন আল্লাহ ও মাওলা, আমি আব্বার প্রশংসা করি না, আমার আম্মার প্রশংসা করি না, আমার নেতার না, আমার নেত্রীর না, আমার অফিসারের না, আমি কারো প্রশংসা করি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি প্রশংসা করি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তুমি আল্লাহর। ঠিক কিনা? কি মজার কথা আপনি বলতেছেন। ও মাওলা, আমি তো সেই আল্লাহর ইবাদত করি। ইহদিনা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। দুনিয়ার কোনো ইবাদত আমি করি না, ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও। আমরা ব্যাকল মানুষ, আমরা গুলিস্তান যাইতাম লইলে আমরা স্টেডিয়ামের ফুগি দিয়া গিয়ে খেলুই খাই। আমরা রাস্তা চিনি না, মানুষের জিগান লাগে। এই ধনী আসতে মিনিমাম 10 বার আমি মানুষের জিগাইছি, ভাই ধনী আসা লাগে কোন দিক দিয়া, একই স্কুল কোন দিক দিয়া, আর জিগাইয়া তারপরেও মুসাবাই রাস্তা দিয়া ধরছে, না হইলে কই যে যাইতাম রে। সামান্য একটা ধনিয়া মাহফিল আসবে, এটা যদি এতবার জিগান লাগে, ভাই জান্নাতে যাইবা রে, কোন পথে জান্নাতে যাইবা, এই ব্যাপারে তোমার কোনো পেরেশানি নাই। ঠিক কিনা? আমি মুশতাক ফয়েজি মীর হাজিরবাগে লেখাপড়া করেছি, তারপরে ধনিয়া মাহফিলটা চিনতে আমার 5-6 বার জিগান লাগছে। আর আপনি যেমনে মন দিয়া বইয়া দিচ্ছেন জান্নাতে যাইবেন গা, আপনি রাস্তা চিনেন? আপনি জান্নাতের রাস্তা চিনেন? তো রাস্তা চিনেন না, রাস্তা চিনতেন চানও না, আবার করা মাহফিলের ভিতরে আইয়া সেটা কোন সময় খালি বাইক যাইবেন গা এই টেনশনে থাকে। তো আমরা তো এরকম 5-6 বার জিগাইয়া, তো হ্যাঁ তো জিগাইয়া পাইতেন না। আমি তো এখনো জিগানের লুক পাইছি। আপনি তো জান্নাতে যাওয়ার সময় জিজ্ঞেস করার লুক পাবেন না, কারণ আপনি যখন ইন্তেকাল করবেন মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাফন পরিয়ে দাফন করে দেবে সবাই মাটির কবরে। এখন আপনি জান্নাতে যাওয়া লাগবে, জিজ্ঞেস না পাইবেন কই পাইবেন জিজ্ঞেস করার লোক? ও দুনিয়ার মানুষ, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই,
আর কোনোদিন আসবো কিনা জানি না। গভীর মনোযোগের সাথে শুই না রাখো। কারো কাছে জিজ্ঞেস করার দরকার নাই রে ভাই। তুমি জান্নাতের রাস্তাটা এমন একটা জিন্দেগি কইরা দুনিয়া থেকে যাও, মরে যাবা যখন তুমি বাইতুল আমান জামে মসজিদ থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে যাবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখো মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। উনি কি জান্নাতে রওনা দিয়া লাইছে? উনি মনে করছে দেরি করে আমার জায়গা জান্নাত বসছি কি তা কারবার দেখছেন হ্যাঁ মনে করছে জান্নাতের ভিতরে পড়ে জায়গা পাই না দাও খাই বাসটা আইলে চিন্তা করে কেউ জানালোকে ফালুটা থেকে সিটের দেখিয়া এবারে এই কারবার শুরু করছে। আরে হ্যাঁ জায়গার অভাব নাই, কুলবালিশ নিয়ে উঠতে থাকবেন। মার হাবা পায় না রে, জোরে পায় না মার হাবা। তাইলে জান্নাত আমরা চাইবো কার কাছে? নামাজ পড়বো কার জন্য? ভাবে নামাজ পড়বা, তোমারে দেখলে যেন মানুষে মনে হয় তুমি নামাজের ভিতরে ভয় পাইছো, ঠিক কিনা? রাইসুল মুফাসসিরিন নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের তিনি সর্দার। তিনি একদিন ঘরের ভিতরে মসজিদে নামাজে দাঁড়াইছে। কিসে দাঁড়াইছে? কোথায়? ঘরের ভিতরে 4 রাকাত নামাজের নিয়ত কইরা আল্লাহু আকবার নামাজে দাঁড়াইয়া মাথাটা নিচের দিকে ঝুঁকাই দিছে, সূরা পড়তে আছে আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি নামাজে দাঁড়াইয়া সূরা পড়ে আর গাল বেয়ে বেয়ে পানি পড়ে নামাজ পড়তেছেন উনি। এমন সময় ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? কি ঢুকছে? সাপ ঢুকলে মানুষ আনন্দিত হয় না ভয় পায়? ওনার ওয়াইফ যখন দেখছে সাপ, উনি তো নামাজ পড়ে, আর ওনার ওয়াইফ চিল্লান দিছে সাপ সাপ সাপ। এই আওয়াজ শুই না পাশের ঘরের মানুষজন আসছে, সাপটারে ফিজাইয়া মারছে। সাপ মারা গেলে এটারে নিয়ে দেখবেন 2-3 দিন গবেষণা হয়। এটারে রাস্তার বুড়ো নিয়ে গাছের লগে লটকায়, নানান জনে নানান কথা কয়। সাপ যখন মারা গেছে একজনে আইয়া কয় জাতি সাপ খাইয়ালাই লইলে। কয় বুঝলেন কেমনি? কয় মাথার ভিতরে চক্করটা দেহচ্ছা। আরেকজনে আইয়া কয় কয়দিন আগে ডিম ফাটছে। কয় কেমনে বুঝলে? কয় দেহস্তা ফেটের দিক দিয়ে চামড়া ডিল হইয়া রয়েছে। আরেকবার আইয়া কয় চলন ফালাইছে। কয় বুঝলেন কেমনে? কয় দেহস্তা শরীরটা তেল কিনবে। আরেকবার এখন মাফ মাফ সাপটারে বাইপাসা কুদ্দু রয়েছে, ফোনে সাইডার 2 আঙ্গুল হয়েছে সাপ। আবার মাইপা টাইপা কথাবার্তা চলতে আছে, গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস না কি করে? কি করে? আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজ পড়ে, সবাই সাপ নিয়ে গবেষণা করে চলে গেছে। বাড়ির সামনে সাপ পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজ শেষ করে ডাক দেয়া কয় বিবি কই? ও বিবি তাড়াতাড়ি খাবার দাও, পেটে বড় খিদা। কয় কি আর খাবার? কয় আমি কি খাইছি নাকি? তাড়াতাড়ি খাবার দাও। আপনি খাবার খুঁজেন, আপনি শুনছেন না ঘটনা কি ঘটছে? কয় কি ঘটনা ঘটছে? কয় আমরা ঘটনা সাপ ঢুকছে। কয় তো আমি কেমনে? কয় আমি না নামাজ পড়তে আসি। কয় আপনি কি কিচ্ছু টের পান না? নামাজ পড়লে কি দিন দুনিয়ার খবর থাকে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ছেড়ে দিয়ে কয় নামাজের সময় যদি সব খবরে রাখলাম, কিসের নামাজ পড়লাম? এটার নাম নামাজ। সব খবর যদি রাখলাম, কিসের নামাজ পড়লাম? আর আমরা নামাজ পড়ি সালাম ফিরা কথা কইছে কারারে, আপনি শুনলেন কেমনে? কারায় কথা কইছে আপনি ফিরে ধমক দেন। আব্বা আপনি যদি নামাজও ডুব দেন, ফিসে দিয়ে আগুন লাগলো আপনি টের পাওয়ার কথা না, ঠিক কিনা? আমি তো ওই নামাজ পড়তেই পারি না, হয় না তো আমাদের নামাজ। আমরা নাম কালাস্তে মুসলমান,
প্র্যাকটিসিং মুসলিম আমরা হইতে পারি নাই। আমার নাম মুশতাক ফৈজের লাগে আমি মুসলমান, ওনার নাম আবু মুসা এই জন্য উনি মুসলমান, ওনার নাম আব্দুর রহমান সর্দার এই জন্য উনি মুসলমান। ভাই আমরা বুজ্জা শূন্য মুসলমান হইতে পারি নাই। আমরা যদি বুজ্জা শূন্য মুসলমান হইতাম রে, নামাজের ওয়াজ কেউ করা লাগতো না, ফিডাইয়া একজনও আমার নামাজ ছাড়াইতে পারতো না। পিটাইয়া পিটাইয়া আমার নামাজ ছাড়াইতে পারতো না, আমি যদি বুজ্জা শূন্য নামাজ পড়তাম। এখন তো বাপে কয় নামাজ পড়ে আয়, মায় কয় নামাজ পড়ে আয়, হেঁটে গুরান দিয়ে গিয়া কয় নামাজ পড়ে এসি, টুফি টুফি মাথার দিয়া এরকম একটা বাপ ধরে। হ্যাঁ যে মসজিদে অনেক ভিড়, মসজিদে ঢুকছে না ভিড় বুঝলি। আসিলি বাটফা, মারে ফাঁকি দিছ তুমি না, আব্বারে ফাঁকি দিছ তুমি, মারে বুঝ দিছ নামাজ পড়ে আসছো, আব্বাকে সান্ত্বনা দিছ নামাজ পড়ে আসছো, তুমি সবাইরে ফাঁকি দিবা, আল্লাহরে ফাঁকি দিবা কি দিয়া? আল্লাহ কোরআনুল কারিমে সূরা আহজাব 21 পারার সর্বশেষ সূরা, সূরার ভিতরে 9টা রুকু 73টা আয়াত। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুকরণ করবেন না। নবী গো, ও নবী, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। আমরা ডরাইব কারে? আমরা ভয় পাবো কারে? ভাই আম্মারে ভয় পাইয়া লাভ নাই, আম্মা ঘরে দেখে বাইরে দেখে না। আব্বারে ভয় পাইয়া লাভ নাই, আব্বা ধনিয়া দেখে যাত্রা বাড়ি দেখে না। আল্লাহর ডরাইও, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ দেখে না। অন্ধকারে আল্লাহ দেখে নাকি দেখে না? রাতের আধারে আমার আল্লাহ দেখে নাকি দেখে না? পানির নিচে আল্লাহ দেখে নাকি দেখে না? যেখানে কেউ দেখে না সেখানে আমার আল্লাহর দেখার বাকি থাকে না। বিচার করবে কি পীর সাহেব না আল্লাহ? বিচার করবে কি আম্মা না আল্লাহ? বিচার করবেন নেতা না আল্লাহ? বিচার করবে কি এলাকার সর্দার না আল্লাহ? সুতরাং বিচার করবে আল্লাহ। আমরা ভয় পাবো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে, ঠিক কিনা?